স্যার দেখা যাচ্ছে? হ্যাঁ দেখা যায়। সো একটু বড় করো দেখি। আচ্ছা ওকে। সো লাইব্রেরি ম্যানেজমেন্ট সিস্টেম একটু বড় করো তো। বাম পাশের ইয়াটা ইয়া করা যায় না, না বড় উইন্ডো। আচ্ছা হ্যাঁ ঠিক আছে ওকে। না আবার ছোট হয়ে গেছে মনে হয়। স্যার এটা কি, এটা কোনোভাবে সোর্স কোড এখন ঠিক আছে। আচ্ছা জোরটুকু দেখা যায়, অসুবিধা নেই। সো লাইব্রেরি ম্যানেজমেন্ট সিস্টেমে ওরা কি করছে দেখো তো ওদের তাহলে ওরা দেখো ওরা কি বলছে, ওরা তিনটা কম্পোজিশন দিয়েছে রাইট। জি স্যার। ইউজার বুক লাইব্রেরিয়ান, তার মানে ওদের এই তিনটা লাগবেই। হুম, তিনটা কারণ কম্পোজিশন ইউজার, হ্যাঁ কারণ ইউজার সাথে ছাড়া তো আসলে, স্ট্রংলি, হ্যাঁ। হ্যাঁ ইউজার ছাড়া তো লাইব্রেরির কোনো অস্তিত্ব নাই। জি স্যার, কারণ বুঝতে পারছি। ইউজার না থাকলে পরে ওটা পড়বে কে? বুক ছাড়াও কোনো অস্তিত্ব নাই। আর লাইব্রেরিয়ান। লাইব্রেরিয়ান তো একটা লাইব্রেরিতে লাগে। হুম। ওকে। সো ওরা কি বলতেছে, একটা লাইব্রেরি ম্যানেজমেন্ট সিস্টেমে মাল্টিপল ইউজার থাকতে পারে রাইট। মাল্টিপল ইউজার থাকতে পারে, মাল্টিপল ইউজারের মাল্টিপল বুক থাকবে, মানে একটা বুকের মাল্টিপল ইউজার থাকতে পারে। হ্যাঁ নাকি স্যার মাল্টিপল ইউজার মাল্টিপল এরকম টাইপের রিলেশনটা স্যার, এই রিলেশনটা? মাল্টিপল ইউজার মাল্টিপল বুক, তাই না? মানে চিন্তা করবো কি মাল্টিপল, ফার্স্টে ফার্স্টে এই সাইড থেকে সে চিন্তা করব যে আমার হ্যাঁ মাল্টিপল আমার ইউজারের মাল্টিপল বুক থাকবে বা মাল্টিপল বুক মাল্টিপল থাকে বুকের মাল্টিপল ইউজার থাকবে, ব্যাপারটা কি স্যার এইভাবে? না। তুমি যেইভাবে চিন্তা করো, তুমি যদি ইউজার থেকে চিন্তা করো তাহলে তোমাকে রাইট সাইডে দেখতে হবে, যেমন মাল্টিপল ইউজারের সাথে বুকের রিলেশনশিপ কি। মাল্টিপল ইউজারের মাল্টিপল বুক থাকতে পারে, তার মানে একটা ইউজার তো আর একটা বই নিয়ে কাজ করে না, মানে একটা বই ধার নিবে না বা একটা বই পড়তে নিবে না, সে তো মাল্টিপল বুক নিতে পারে রাইট। হুম হুম। রাইট। জি স্যার। এই যে দেখো তুমি মেথড গুলো দেখো, শো শো ডিউ ডেট, রিজার্ভেশন স্ট্যাটাস, ফিডব্যাক, বুক রিকোয়েস্ট, রিনিউ ইনফো। এটা কিন্তু আমাদের লাইব্রেরির মতোই। আমরা যে লাইব্রেরিটা ইয়া করি না, বই যে নেয় দেখো, এখানে জি। কিন্তু বুক রিকোয়েস্ট কয়টা কয়টা বুক আমি আমি এখানে চাইলে নাম্বারও দিতে পারি কয়টা বুক আমি চাচ্ছি। আবার একটা বুকের মাল্টিপল ইউজার থাকতে পারে। এখন এইটা তোমরা ব্যাখ্যা করো, একটা বইয়ের ক্ষেত্রে মাল্টিপল ইউজার কেমনে থাকে? না মাল্টিপল বুকের মাল্টিপল ইউজার কোনটা? মাল্টিপল বুকের মাল্টিপল ইউজার। মাল্টিপল বুকের স্যার, কারণ স্যার এটা হইতে পারে যে একটা বুকের অনেকগুলো কপি আছে, সো মাল্টিপল বুকের একটা বুকের কপি কিন্তু স্যার অনেকগুলো ইউজার থাকতেই তো পারে স্যার। অথবা যেমন মাল্টিপল বুক, 10-20টা কপি আছে মাল্টিপল একটা বুক যদি, বুকের। হ্যাঁ আচ্ছা। তো অথবা এভাবে বলা যায় কি, মাল্টিপল বুক বলতে মনে করো 10টা বই, হুম। 10টা বইয়ের ধরো আমার 5টা ইউজার থাকতে পারে রাইট, নাকি যে 2টা করে বই একটা ইউজারের কাছে। দুইটা করে বই একটা ইউজারের কাছে, হ্যাঁ না এমনি থাকতে দুটো, পারে। স্যার 5টা সেম ইউজার, বই তো থাকবে না, মানে হ্যাঁ আলাদা ডিফারেন্ট বই থাকুক। ডিফারেন্ট বই, হ্যাঁ। মাল্টিপল বুক, ডিফারেন্ট বই হলেও তো মাল্টিপল বুক রাইট। জি স্যার। এবং ইউজারও মাল্টিপল রাইট, নাকি ডিফারেন্ট বই ডিফারেন্ট ইউজারের কাছে, এটা হইতে পারে না নাকি? জি স্যার, হতে পারে স্যার। ওকে। আচ্ছা তারপরে বুকের সাথে লাইব্রেরিয়ানের কি ইয়া সম্পর্ক, যে মাল্টিপল বুকের জন্য একটা লাইব্রেরিয়ান থাকবে নাকি? একটা লাইব্রেরিয়ানের মাল্টিপল বুক থাকবে ওর আন্ডারে, আর হুম, মাল্টিপল বুকের একটা লাইব্রেরিয়ান আন্ডার। আচ্ছা জি স্যার, বুঝতে পারছি এটা। মাল্টিপল বুক একটা লাইব্রেরিয়ানের তত্ত্বাবধানে থাকবে, হ্যাঁ। মাল্টিপল বুককে দেখাশোনা করবে একটা লাইব্রেরিয়ান, হ্যাঁ হুম, হুম। তাই তো। আর একটা লাইব্রেরিয়ানের আন্ডারে মাল্টিপল বুক থাকতেই পারে, তত্ত্বাবধান করবে। ওকে। লাইব্রেরিয়ান আন্ডারে লাইব্রেরি ডাটাবেসটা থাকবে স্যার, এই যে এই লাইনটা। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি ওয়ান কারণ ওয়ান লাইব্রেরি, রিলেশনশিপ। এক্স্যাক্টলি ওয়ান টু ওয়ান রিলেশনশিপ কেন, মাল্টিপল রিলেশনশিপ দিলে কি অসুবিধা? একটা লাইব্রেরি মানে যদি মাল্টিপল ডেটাবেস থাকে তাহলে অসুবিধা কি? মাল্টিপল ডাটাবেস হইলে তো স্যার মানে ডাটাবেজের মেইন উদ্দেশ্যটাই মানে ইয়ে হইলো না। কি হলো না, একটু এটা আবার বলো, আবার বলো। মানে ডাটাবেস তো আমরা রাখি যেন একটা ডাটাবেজের মাধ্যমে সব ডাটা হুম, মানে ম্যানেজ করা যায়, তাহলে মাল্টিপল সেন্ট্রাল, ডাটাবেজ হলে তো ওই উদ্দেশ্যটাই ইয়ে হইলো না, হাসিল হইলো না। এক্স্যাক্টলি সেন্ট্রাল একটা ডেটাবেস থাকবে যেখানে সব ইনফরমেশন থাকবে। এখন আমরা যদি, তাই না, আবার আবার যদি রিলেশনশিপে এরকম হতো যে মাল্টিপল ডেটাবেজের মাল্টিপল লাইব্রেরিয়ান, তাহলে অসুবিধা কি হতো? স্যার ডাটাগুলো সিঙ্ক হইতো না আর কি, মানে দেখা যাইতো যে বই নিয়ে গেছে একজন কিন্তু আরেকজনের আপডেট হয় নাই, দেখা যাচ্ছে যে বুক অ্যাভেলেবল টাইপের, হুম হুম হুম। মানে না আপডেট ডিলিট করার ব্যাপারটা না ইয়া হতো আমি না। আমি না, আমি আমি কিন্তু
একজন লাইব্রেরিয়ানের মাল্টিপল ডেটাবেস বলি না, আমি বলছি যে ডেটাবেস একটা থাকবে কিন্তু মাল্টিপল লাইব্রেরিয়ান থাকবে, তাহলে কি অসুবিধা? ও লাইব্রেরিয়ান মাল্টিপল। তাহলে সমস্যা হওয়ার কথা না। স্যার এটা তো ঝামেলা হইতো তখন, যদি মনে করেন একই সময়ে করতে করতে চাইতো আর কি, মনে করেন একই সাথে অ্যাড ব্যাক ডিলিট করতে গেলে তখন স্যার ক্ল্যাশ লাগতো না স্যার? কেন যদি আমরা মাল্টিপল। আমরা আমরা ইউসিসে ইয়া করি না, মাল্টিপল ফ্যাকাল্টি অ্যাডভাইজিং করি না? জি স্যার, ওটা তো করা যায়। ওইটা স্যার হ্যান্ডেল করা হয় মাল্টিপল রিকোয়েস্ট সেম টাইমে পড়লে, মানে সিমাফোর বা ওই টাইপের জিনিস তো থাকেই। হুম হুম হুম। সো মানে আমি যদি এখানে চাইতাম যে স্টার লাইব্রেরিয়ানের সাথে স্টার থাকবে আর লাইব্রেরি ডেটাবেজে ওয়ান থাকবে, সেটা কি পসিবল ছিল? মানে এই যে এই রিলেশনশিপটা, এই যে লাইব্রেরি আর মানে মানে যেটা তুমি স্টার 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 ওয়ান। হ্যাঁ, এটা কি এখানে পসিবল ছিল? স্যার পসিবল ওই স্যার, তো আমার বাট কাছে মনে হচ্ছে স্যার ওইটার জন্য স্যার এখন আমরা যে শুরুতে লাইব্রেরি ম্যানেজমেন্ট সিস্টেমের আন্ডারে আমরা দেখেছি জাস্ট একটা লাইব্রেরি ম্যানেজমেন্টের জন্য একটা লাইব্রেরিয়ান থাকবে, ওইটাও চেঞ্জ করা লাগবে আর কি। ওটাও চেঞ্জ করা লাগবে তাই না? কারণ ওইখানে তো এক, ওটাকে তখন স্টার করে দিতে হবে। ওই যে উপরেরটা উপরেরটা, এই যে ওকে, এটা। জি স্যার। এটাই, তাই না? হ্যাঁ, আচ্ছা, মাল্টিপল লাইব্রেরিয়ান থাকবে আর কি। ওকে। তারপর লাইব্রেরি ডেটাবেজে দেখো, লাইব্রেরি ডেটাবেজে মাল্টিপল বুক থাকবে, হুইচ ইজ ভেরি নর্মাল। লাইব্রেরি ডেটাবেজে মাল্টিপল অ্যাকাউন্ট, আচ্ছা এইটা বলো তো, এই যে লাইব্রেরি ডেটাবেস থেকে অ্যাকাউন্টের যে রিলেশনশিপটা, সেটা মাল্টিপল অ্যাকাউন্ট কেন? মানে অনেকগুলো ইউজারের ডাটাবেসে, জন্য একটা প্রত্যেকের জন্য তো ডাটাবেসে একটা করে মাল্টিপল অ্যাকাউন্ট। অ্যাকাউন্ট থাকতে পারে, মাল্টিপল অ্যাকাউন্টে একটা ডাটাবেস থাকবে। আচ্ছা, মাল্টিপল অ্যাকাউন্ট বলতে কিরকম, মানে কি কি ধরনের জিনিস? মানে প্রত্যেকটা মাল্টিপল ইউজারের জন্য একটা করে ইউজারের অ্যাকাউন্ট তো, অ্যাকাউন্ট স্যার। অনেক এক্স্যাক্টলি ইউজার এক্স্যাক্টলি অনেক অ্যাকাউন্ট। এক্স্যাক্টলি মনে করো কেউ বই নিছে, একজন তো আর বই নেয় না, তো ওর জন্য একটা অ্যাকাউন্ট মেনটেন করতেছে। এরকম যতগুলো স্টুডেন্ট আছে সবার জন্য আলাদা আলাদা অ্যাকাউন্ট, রাইট? ওকে। আচ্ছা, সো আবার ইউজার থেকে দেখো স্টাফ আর স্টুডেন্ট কেন আসলো? কারণ স্টাফও হচ্ছে ইউজার, মানে স্টাফ আমরা কি তোমরা বই নিতে পারো, আমরাও বই নিতে পারি না? জি স্যার। লাইব্রেরিতে কিন্তু আমরাও বই নিতে পারি, তো আমরা হচ্ছে স্টাফ আর তোমরা হচ্ছে স্টুডেন্ট, তাহলে এটা একটা জেনারেলাইজেশন রিলেশনশিপ ওরা ফেললো, রাইট? তো এটা আমার কাছে মনে হয় যে মোটামুটি মানে বোঝাই যায়, খুব একটা যায় কঠিন তা না কিন্তু, হ্যাঁ। জি কারণ স্যার। এটার মধ্যে রিলেশনশিপ গুলা কম, কিন্তু তোমরা অথবা মানে একটা লাইব্রেরি না, আমার মনে হয় লাইব্রেরি ম্যানেজমেন্ট সিস্টেমের হিসেবে এই ডায়াগ্রামটা তো ঠিকই আছে। মানে কারো যদি প্রজেক্ট থাকে লাইব্রেরি ম্যানেজমেন্ট, তাহলে তো ওই হিসেবে তো এখানে তো আর কিছু আরো কিছু অ্যাড করা যায় অবশ্য। আচ্ছা, সো ইউজারের সাথে অ্যাকাউন্টের রিলেশনশিপটা কি? ইউজারের সাথে অ্যাকাউন্টের স্যার কম্পোজিশন রিলেশনশিপ ওয়ান ওয়ান। কেন? কারণ কেন স্যার ইউজার? ইউজার না থাকলে ইউজার অ্যাকাউন্ট মানে মানে দুইটাকে সেপারেটলি আমি রাখতে পারবো না। কারণ একটা ইউজার হইলে অ্যাকাউন্ট থাকবে, অ্যাকাউন্ট মানে অ্যাকাউন্ট হইলে তার ইউজার থাকতে হবে, নাহলে তো স্যার ইউজার ইয়া হইলো না ব্যাপার। এক্স্যাক্টলি, দুইটা আলাদাভাবে থাকতে পারে না, একটা ইউজারের অ্যাকাউন্ট আছে কিন্তু সেই নাই, এটা কি হুম, হয়? আবার না ইউজার স্যার। আছে কিন্তু তার অ্যাকাউন্ট নাই, অ্যালাউ করবে না তো, রাইট? বা ইউজার হইলে অ্যাকাউন্ট নাই, বা অ্যাকাউন্ট থাকলে ইউজার নাই, এটা তো স্যার হয় না। হুম, হয় না, মানে এটা হয় না। অথবা তুমি বলতে পারো যে হ্যাঁ ইউজার আমি আমি স্টুডেন্ট, হ্যাঁ, তো তোর তুমি বা আমি আমি বললাম যে হ্যাঁ আমি ফ্যাকাল্টি, আমি আমি ইয়া নিবো, আমি বই নিবো লাইব্রেরিতে গিয়ে, ধরো আমি বললাম যে আমি বই নিবো, তো ওরা আমাকে জিজ্ঞেস করবে না যে আপনার আইডি, আপনার নাম্বার কত, আপনার অ্যাকাউন্ট কই, তো আমি আমি ওইটা ছাড়া নিতে পারবো বই? আমাকে না দেবে? স্যার। না স্যার। ওইটাই, তো এই রিলেশনশিপটা আর কি। তো তোমরা ধরতে পারতেছো তো যে কিভাবে জি স্যার, এটা তোমরা যখন বুঝতে কাজ পারছি। করবে, so তখন কিন্তু এগুলো মেনটেন করতে হবে। আর এটা মেনটেন কর, এটা করলে পরে হয় কি, এটা দেখে দেখে তোমরা কোডটা করবা। তোমাদের কোডের সময় কিন্তু চিন্তা করতে হবে না যে কার সাথে কার রিলেশনশিপ দিব, কোড তো এমনি একটা কমপ্লেক্স জিনিস, তো একটা এরকম ফিগার থাকলে তোমরা এটা দেখে দেখে জাস্ট করবা। ওকে, জি স্যার। আমরা কি আরো দেখবো নাকি আমরা আর্কিটেকচারটা একটু হালকা করে পড়বো? স্যার আর্কিটেকচার দেখি স্যার, যদি সমস্যা থাকে স্যার আমরা গ্রুপে হ্যাঁ, ডিসকাস করতে পারি স্যার, এটা নিয়ে ফেসবুক গ্রুপে। discuss করবো। ঠিক আছে, তো আমি এটা একটু শেয়ার করি তাহলে স্ক্রিনটা। জি স্যার, আমি ক্যান্সেল করে দিচ্ছি। সো আমরা আর্কিটেকচারটাতে চলে আসলাম, সফটওয়্যার আর্কিটেকচার। দেখো
দেখা যায় তো না? আচ্ছা, তো আসলে আর্কিটেকচারের কথা যখন আমরা বলছি, আর্কিটেকচারটা আসলে কি জিনিস? মানে আমার স্লাইড দেখা যায় তো না? জি স্যার। হ্যাঁ, ওকে। সো আর্কিটেকচারটা আসলে কি জিনিস? দেখো, আর্কিটেকচার মানে কি, আমরা যখন একটা বাড়ি তৈরি করি, খুব স্বাভাবিকভাবে আমরা বলি যে আর্কিটেকচারটা দেখান, যে বাড়িটা কিভাবে, কোন জায়গায় কি থাকবে, কি কি কম্পোনেন্ট নিয়ে সেটা তৈরি হবে, রাইট? সো এখানে কিন্তু আসলে এই কথাগুলোই বলা হয়েছে। আমি লাইন বাই লাইন গেলাম না, আমি জাস্ট আইডিয়াটা দিচ্ছি, কারণ লাইন বাই লাইন গেলে জিনিসটা মানে অনেক সময় হয় যে মানে একটু স্লো হয়ে যায় আর কি। তো আমি জাস্ট আইডিয়াটা দিচ্ছি প্রত্যেকটা স্লাইডে। সো সাধারণত ওরা যেটা বলছে এখানে, ওরা বলছে যে দেখেন, যে আমরা আর্কিটেকচার আর্কিটেকচারটা হচ্ছে কনসার্ন থাকে কি নিয়ে, যে আসলে একটা সিস্টেম কিভাবে অর্গানাইজ করব আমরা, ওকে, বা এটাকে কিভাবে ডিজাইন করব, ওভারঅল স্ট্রাকচারটা কেমন হবে। এই যে আমি একটা সফটওয়্যার বানাবো, সফটওয়্যার বানাতে হলে আমাকে আসলে কি কি জিনিস চিন্তা করতে হবে, কি কি জিনিস সেখানে থাকবে, কি কি জিনিস থাকবে না, এই জিনিসটাকে নিয়ে কিন্তু আসলে আর্কিটেকচারের কথাটা আসে। তো আসলে আর্কিটেকচার কিন্তু একটা একটা সফটওয়্যারের কথা যখন চিন্তা করি, সে কিন্তু অনেকগুলা কম্পোনেন্ট নিয়ে তৈরি হয়, রাইট? এখানে দেখি আমরা এই জায়গায় আছে কিনা, না এই জায়গায় নাই। সো একটা অনেকগুলো কম্পোনেন্ট নিয়ে তৈরি হয়। এখন অনেকে প্রশ্ন করতে পারে, আপনি কম্পোনেন্টের কথা বলছেন, কিন্তু কম্পোনেন্ট বলতে আসলে কি বোঝাচ্ছেন? সো খেয়াল করো, কম্পোনেন্ট মানে কি। কম্পোনেন্ট হতে পারে আমার একটা লগ ইন, আমি একটা সফটওয়্যারে লগ ইন বানাবো, তো এটাও কিন্তু একটা কম্পোনেন্ট, আমার লগ ইন সিস্টেমটা কিন্তু আমার কম্পোনেন্ট। অথবা আমি একটা ডেটাবেস ডিজাইন করছি, এই ডেটাবেসটাও কিন্তু আমার জন্য একটা কম্পোনেন্ট, ঠিক আছে? অথবা পেমেন্ট সিস্টেম। এই যে আমি অনেক, তোমরা যারা থিসিস নিয়ে কাজ করো, অনেক সময় তোমরা দেখবা যে রিসার্চ পেপারের ক্ষেত্রে তোমরা বিভিন্ন কনফারেন্সে অটোমেটিক এখান থেকে টাকা ট্রান্সফার করতে পারো না, যেগুলো হচ্ছে ওই যে তোমার মানে ভিসা কার্ড একসেপ্ট করে, বা যে কোনো পেমেন্টের ক্ষেত্রে আমরা করতে পারি না, বসে বসে ব্যাংক থেকে টাকা ট্রান্সফার করে দিতে পারি না, নাকি? নাকি হয় না সেটা? হয় না নাকি? ওমা, তো স্যার। আমরা করি কিনা এরকম? আমরা আমরা আমাদের ভিসা কার্ড থেকে আমরা ওই পিন দিয়ে আমরা তারপরে ব্যাংকের সাথে ইয়া করে টাকা ট্রান্সফার করতে পারি না? এখান থেকে ধরো থাইল্যান্ডে করি, বা এখান থেকে ইউএসএ তে করি, যে বিভিন্ন জায়গায় তো করি। তো এই যে পেমেন্ট সিস্টেম, এটা কি আমার একটা কম্পোনেন্ট না? তুমি যখন একটা সফটওয়্যার তৈরি করবা, তোমাকে যদি কেউ বলে যে হ্যাঁ আমার সফটওয়্যারে এরকম পেমেন্ট গেটওয়ে থাকবে, তো তুমি কি সেটা একটা কম্পোনেন্ট হিসেবে চিন্তা করবা না, যে না আমাকে এটা এখানে ইন্টিগ্রেট করতে হবে, নাকি করবা না? জি স্যার, কম্পোনেন্ট। অবভিয়াসলি করবো। তারপরে এটা তো গেল পেমেন্ট গেটওয়ের কথা। তারপরে আমরা বিভিন্ন ধরনের এপিআই ইউজ করি না? ফর এক্সাম্পল, যেমন তোমার আমরা আমার যদি এটা একটা সার্চিং কিছু একটা হয়, সার্চিং একটা অ্যাপ তৈরি করি, ঠিক আছে, বা আমি যদি এমন কিছু একটা তৈরি করি যে যেখানে আমার গুগল ম্যাপটা দরকার, রাইট? সো গুগল ম্যাপকে আমি ইন্টিগ্রেট করব। তো আমি তখন চিন্তা করব না যে হ্যাঁ আমার গুগল ম্যাপের সাথে একটা ইন্টিগ্রেশন লাগবে, কারণ আমার এই সফটওয়্যারটা যে ইউজ করবে তার ম্যাপ দেখার বিষয় আছে। তো এইটাকেও তখন তুমি কম্পোনেন্ট হিসেবে চিন্তা করবা, যে না এটা আমার একটা আলাদা কম্পোনেন্ট। তাহলে আমার কি কি কম্পোনেন্ট থাকবে? আমার একটা লগ ইন থাকতে হবে, আমার একটা ডেটাবেস থাকতে হবে, আমার পেমেন্ট গেটওয়ে থাকতে হবে, আমার এপিআই থাকতে হবে। এগুলো সবই কিন্তু কম্পোনেন্ট, এবং এগুলোকে নিয়ে কিন্তু আমাকে আগে ভাগেই চিন্তা করতে হবে, ঠিক আছে, যে এগুলো কিভাবে কাজ করবে। ওকে, সো এই জিনিসটা কিন্তু আমরা মানে যখন এগুলো নিয়ে কাজ করব, সেগুলো কিন্তু আর্কিটেকচারের মধ্যে চলে যায়। হ্যাঁ, যে আমি এই যখন আমরা একটা বাড়ি করি, বাড়িতে আমরা চিন্তা করি না কয়টা রুম থাকবে, আমাদের বারান্দা কয়টা হবে, নর্মালি খুব নর্মাল কথাবার্তা এগুলো, তাই না? নাকি? রাইট? জি স্যার। ওকে। এখন শুধু এই কয়টা জিনিসই না, কি কি কম্পোনেন্ট থাকবে সেগুলোই না, আমরা কিন্তু আর্কিটেকচার যখন তৈরি করি, একটা একটা সফটওয়্যারের আর্কিটেকচারের কথা যখন চিন্তা করি, কয়েকটা জিনিস কিন্তু আমাদের মাথায় আসে। কি কি? যেমন আমরা এখান থেকে অ্যাচিভ করব, এই যে আর্কিটেকচারটার কথা বলছি, আমরা এখান থেকে কি কি অ্যাচিভ করব। ফর এক্সাম্পল, আমরা যখন অ্যাচিভমেন্টের কথা আসে, আমরা কিন্তু প্রথমেই চিন্তা করি যে আমার সফটওয়্যারটা আমি এমন ভাবে ডিজাইন করব যাতে এটা ইজি অ্যাক্সেসিবল হয়। তার মানে মানুষজন চাইলেই মোবাইলে ইউজ করতে পারে, কম্পিউটারে ইউজ করতে পারে, কেউ ট্যাবে চাইলে সে ট্যাবে ইউজ করতে পারে, ঠিক আছে, বাট এটা ইজি অ্যাক্সেসিবিলিটি থাকতে হবে। এটা আমার মাথায় সবসময় থাকে। আচ্ছা, আরেকটা আরেকটা জিনিস আমি কি করতে পারি, এটা তো গেলে ইজি অ্যাক্সেসিবিলিটি। আচ্ছা, এরপর কি? আমার সফটওয়্যারটা ফাস্ট হবে কিনা, কতটুকু ফাস্ট আমার দরকার। অবভিয়াসলি এটা খুব ভালো একটা ফিচার, এবং আমি চাই যে আমি যখন ডিজাইন করবো একটা সফটওয়্যার, সেটা ফাস্ট হতে হবে, ঠিক আছে। সো মানে এইটা যাতে ইউজার ইউজ করে মানে বোর না হয়,
তোমরা যখন কোড করো আমাকে সত্যি কথা একটা বলবে, তোমরা যখন একটা ছোট জিনিস তৈরি করো তোমরা কি সেটার এফিসিয়েন্সি নিয়ে চিন্তা করো না? তোমরা চিন্তা করো না কোন ল্যাঙ্গুয়েজে করলে আমার এটা ফাস্টার হবে, কোন ল্যাঙ্গুয়েজে করলে স্লো হয়ে যাবে? এটা কি তোমরা চিন্তা করো নাকি এমনি কোড করা শুরু করো? স্যার এটা চিন্তা করি না স্যার, নর্মালি যখন করি তখন স্যার চিন্তা করি স্যার আমার জন্য কোনটা ইজি। এটা কারণ হচ্ছে তোমরা কিন্তু এখনো প্রফেশনাল লেভেলে যাও আমরা এখনো ওই প্রোডাকশন লেভেলে যাই নাই স্যার, এই জন্য স্যার এটা চিন্তা না। করি না আসলে। এক্স্যাক্টলি, আমরা কিন্তু কেউই প্রোডাকশন লেভেলে কাজ করতেছি না, এই জন্য আমাদের মাথা ব্যথা নাই। কারণ আমরা জানি যে হ্যাঁ আমি মিলাই দিতে পারলেই হয়েছে, আমি যেমনি মিলাই ইউজারকে, আমার তো এটা কেউ ইউজ করতেছে না। কিন্তু তোমরা যখন কোম্পানিগুলোতে যাবে ওইখানে তোমরা দেখবে আসলে ওরা কিন্তু বলে যে এটা করো, এটা করলে এটা ফাস্টার হবে, এটা করলে এটা স্লোয়ার হবে, এই ল্যাঙ্গুয়েজে করবা না ওই ল্যাঙ্গুয়েজে করো। ঠিক আছে, কারণ ওদের ইউজার, ওরা ইউজারকে মাথায় রেখে কাজ করে, না হলে ওদের প্রোডাক্ট কিনবে না, ইউজার সন্তুষ্ট হবে না। ঠিক আছে, তো আমরা কেউই কিন্তু এখনো ডেভেলপার ওই পর্যায়ে যাইনি। আচ্ছা, সো এইটা কিন্তু দরকার যে আমি যখন আর্কিটেকচারটা ডিজাইন করবো আমি এটা কি ফাস্ট হবে কিনা হবে সেটা আমার মাথায় রাখা দরকার। ইজি অ্যাক্সেসিবিলিটি এটা আমার মাথায় রাখা দরকার। আরো অনেক কিছু দরকার, যেমন রেসপন্সিভনেস। এই যে আমি একটা বড় উইন্ডোতে, আমি কম্পিউটারে যখন সফটওয়্যারটা দেখবো কম্পিউটারের পুরো স্ক্রিনের সাথে সে ম্যাপ হয়ে যাবে। আমি যখন সেই সেম সফটওয়্যারটাকে একটা মোবাইলে দেখবো, রেসপন্সিভনেস যেটা আমি ছোট একটা মোবাইলে দেখবো, মোবাইলে আবার ওটা ছোট হয়ে আসতে হবে, স্ক্রিনটা ছোট হয়ে আসতে হবে। যেমন আমি স্লাইডটা কম্পিউটারে খুললাম, তো এটা যে আকারে আসছে আমি মোবাইলে খুললে কি সেই আকারে আসবে? মোবাইলের সাথে ফিট হতে হবে না? এই জিনিসটাকে তোমরা মনে করো এমনি এমনি হয়ে যায়? আসলে কি এমনি এমনি হয় বলো তো? যারা তোমরা আসলে ডেভেলপমেন্টের সাথে আছো, এটা কি এমনি এমনি হয় যে কোনো জায়গায় ফিট হবে? যে কোনো ডিভাইসে এমনি এমনি হয়ে যায় কোনো কাজ না করলে? না স্যার, করা লাগে স্যার। করা লাগে, এটার জন্য আলাদা কাজ করা লাগে। ঠিক আছে, সো এই জিনিসগুলো, এইগুলো কিন্তু একটা আর্কিটেকচার যখন আমি ডিজাইন করব আমার কিন্তু এই জিনিসগুলো মাথায় রাখাটা খুব দরকার।